আপনারা লোকজনকে বলতে শুনেছেন হয়তো যে আমাদের দেশে একটা জিনিস খুব সস্তা। সস্তা কি একদম ফ্রি? কি? অ্যাডভাইস, পরামর্শ। পরামর্শ দেওয়ার জন্য প্রচুর লোক রয়েছে এখানে। এখন তো টিভিতেও পরামর্শ দেওয়ার জন্য প্রচুর লোক এসে গেছে। এর মধ্যে অনেকে তো আবার খুবই নামি দামি লোক, নিজের নিজের ফিল্ডের খুব ফেমাস মানুষ। তো এই যে কেসটা আমি আপনাদেরকে দেখাবো, এর মধ্যে হাজার হাজার লাখ লাখ মানুষের সামনে একটা লোক গান বার করে। একটু ভাবুন, টিভিতে প্রোগ্রাম চলছে, 2-3 জন নিজের নিজের কথা বলছেন, আর হঠাৎই ব্যাপারটা গরম হয়ে যায়। গরম মানে এতটাই গরম হয়ে যায় যে সে বন্দুক বার করে তাক করে আর সরাসরি হুমকি দেয়। তো বাকিরা তো ভয় পেয়ে যায়, ওনাকে বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু ভদ্রলোক গুলিটা চালিয়েই দেন। আমরা যখন পৌঁছাই তখন আমরা দেখলাম ওটা সাধারণ গুলি চালানোর ঘটনা নয়, তিল থেকে তাল হয়ে গেছিল। কোথা থেকে একটা বিছে চলে আসে, এত বিষাক্ত কাঁকড়া বিছে যে একবার কামড়ে দিলে মানুষ শেষ। আপনি সারা জীবনে এরকম কাঁকড়া বিছে দেখেননি। তো আমরা ভাবতে শুরু করি যে এত বিষাক্ত কাঁকড়া বিছে স্টুডিওর মধ্যে এলোই বা কি করে। একটা কাঁকড়া বিছে কামড়ালো, একজন গুলি করে দিল, তাহলে কি হয়? তাহলে লাখ লাখ মানুষ টিভিতে নিজের চোখে যেটা ঘটতে দেখলেন, সেটা কি সত্যি? সেটা কি মিথ্যে হতে পারে? চোখে দেখা জিনিস কি মিথ্যে হতে পারে? আপনারা নিজেই দেখে নিন। Okay, Rabisha, are you ready? Ready to rock, sir? 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. হ্যালো ফ্রেন্ডস, টক ইট আউটে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি রবিশা, তোমাদের বন্ধু। আর আজকের আমাদের এপিসোডটা খুবই স্পেশাল। আজ আমাদের প্রোগ্রামের 100 নম্বর এপিসোড। তো আজকে আমাদের গেস্টরাও খুবই স্পেশাল। আসুন আমরা আলাপ করি আমাদের প্রথম অতিথির সাথে, মিস্টার রঞ্জন। মিস্টার রঞ্জন একজন খুবই পরিচিত জার্নালিস্ট, ওয়েল নোন ফর হিজ ক্রিটিক্যাল অ্যাক্লেমস। আসুন আলাপ করে নিই আমাদের দ্বিতীয় অতিথির সাথে, বিখ্যাত লেখক মনোহর বাবু। এনার লেখা রিসেন্ট নভেলটা নিশ্চয়ই পড়েছেন, ঝরা পালকের কাহিনী। আসুন আলাপ করে নিই থার্ড ক্যামেরাটাকে ইনসার্ট করো, অডিয়েন্স রিঅ্যাকশন। মিস নাতালিয়া। আই এম শিওর আমার মতো আপনারাও নিশ্চয়ই প্রত্যেক 2-3 দিন অন্তর ওর ছবি নিউজ পেপারে দেখে থাকবেন। আর নেক্সট উইক ওনার একটা ছবিও রিলিজ করছে। উইশ ইউ অল দ্য বেস্ট নাতালিয়া। হিউজ রাউন্ড অফ অ্যাপ্লজ প্লিজ। আর আজ আমাদের লাস্ট গেস্ট, মিস্টার ড্যানি। He has made our country proud with huge business that he given us. তো মিস্টার ড্যানি, আপনি গ্লোবাল ওয়ার্মিং এর ব্যাপারে কিছু বলতে চাইবেন? নিশ্চয়ই বলবো, বলার জন্যই তো এখানে এসেছি। কিন্তু সবার আগে আমি একটা জিনিস ক্লিয়ার করে দিতে চাই। বলুন। কিন্তু আপনি এটা আমাকে আগে বলেননি যে যখন আমি এখানে আসব তখন এই রঞ্জন আমার সামনে থাকবে। মিস্টার ড্যানি, আমি এখানে বসে থাকায় আপনার আপত্তি কিসের? আপত্তি? তোমার মুখ দেখলে আমার মাথায় আগুন জ্বলতে থাকে। প্লিজ স্যার, প্লিজ। মিস্টার ড্যানি, আমি আবার আপনার কি করলাম? কি করেছো মানে? কত হাবিজাবি কথা আমার নামে লিখেছো। আমি যেগুলো লিখি না সেটা ফালতু কথা নয়। স্যার প্লিজ, আপনি ওনাকে কিছু বলতে তো দিন। আরে তুমি চুপ করো। স্যার, আমরা তো এখানে কথা বলার জন্য এসেছি। কথা বলতে? যেখানে বলার হয় সেখানে তুমি বলো না। এক্সকিউজ মি।
পুরো ফিল্মে 3টে ডায়লগ আছে, মাত্র 3টে। তার মধ্যে 2টো ডায়লগ হ্যালো হ্যালো বলা, ব্যাস। এ আবার কথা বলছি। হাউ এক্সাইটিং! আপনি কি করে জানলেন? উনি তো সবকিছু জানেন। ওই ছবিটাও উনিই ফাইন্যান্স করেছিলেন, আর টাকাগুলো যখন ডুবতে বসেছেন তখন কপাল চাপড়াচ্ছেন। দেখলেন আপনি? প্রত্যেকবার আমার ব্যাপারে কিছু ও বলবে, নইলে কিছু লিখবে। দিস ইজ সো ডিসকাস্টিং। মিস্টার ড্যানি, আপনি কিন্তু সীমা অতিক্রম করছেন। স্যার, আপনি এরম সই কাউকে অভিযোগ করতে পারেন না। আচ্ছা, আমি অভিযোগ আরে করতে পারি কাটটা না। কর না। যখন মনে আরে হলো তোমরা যা কাটিং নিয়ে খুশি ভাবছো, লিখে ফেললাম, সেটা আর সত্যি এদিকে হোক, শোটার 12টা বেজে যাচ্ছে। সত্যি কথা লিখি আমরা। ভালো কাজ করুন, ভালো কথা লিখবো। সত্যির কথা বলছিস তুই? আমি এখনই বলে দিচ্ছি সবার সামনে যে সত্যিটা কি। হ্যাঁ বল না, Mr. Danny, সত্যিটা কি? please. আমরা সবাই শুনতে চাই। Oh my সত্যি কাকে God. বলে জানিস? হ্যাঁ জানি। সত্যির কন্ট্রাক্ট তো তুই শুধু নিয়ে রেখেছিস না? স্যার, বসে পড়ুন, বসে যান না। এখানে আমরা এনভায়রনমেন্টের ব্যাপারে ডিসকাস করতে এসেছি। আরে হচ্ছে তো কথা, এনভায়রনমেন্টের উপরেই হচ্ছে। আর এই ধরনের লোকেরা পুরো এনভায়রনমেন্টটাকে খারাপ করছে। এই দেখ তোর এনভায়রনমেন্ট। গান! এখনই আমি এই পরিবেশটাকে পরিষ্কার করে দিচ্ছি। কিরে, কথা বন্ধ হয়ে গেল কেন এখন? দে ভাষণ দে। এই, ছেড়ে দাও আমাকে, ছাড়ো। আমি এই সমস্ত ভয় পাই না। পাঁচটাই লেগেছে, 2 ইঞ্চির মধ্যে। নট ব্যাড। আর তোমার? আমি তো 10-10টা গুলি চালিয়ে দিয়েছি। 5টা তো সেন্টারের আশেপাশেই আছে, আর বাকি 5টা তো এই এদিক ওদিক। 10টা গুলি? আরে কিন্তু 5টা চালানোর কথা ছিল, 10টা কোথা দিয়ে এলো? আমি তো 5টা গুলিই চালিয়েছিলাম, বাকি 5টা তো আমাদের ফ্রেডি সাহেব চালিয়েছে আমার বোর্ডে। ফ্রেডি তোমার বোর্ডে? কি ফ্রেডি, কোথায় গুলি মারছো? স্যার, সেটাই তো ভাবছি আমি তো 5টাই গুলি চালালাম, কিন্তু সব গেল কোথায়? আরে এত বড় টার্গেট তোমার, তার মধ্যে একটা গুলি লাগাতে পারলে না তুমি? স্যার, আসলে উনি সমস্ত গুলি চোখ বন্ধ করে চালিয়েছিল। দেখো কাণ্ড। স্যার, যখন আমি নিশানার দিকে তাকাই না, নিজের চোখ খোলা রাখি। আরে, মারবে নাকি? হ্যালো সিআইডি। মনে হচ্ছে গুলিটা হার্ট ফুড়ে বেরিয়ে গেছে স্যার। দেখো তো গুলিটা পিঠ দিয়ে বেরিয়ে যায়নি তো? না স্যার, গুলিটা ভিতরেই রয়েছে। গুড, এটা ভালোই হয়েছে যে গুলি ভেতরে আছে। তোমার এত রাগ যে একটা বন্দুক নিয়ে স্টুডিওতে চলে এসেছো? হ্যাঁ না স্যার আমি গুলি চালাইনি স্যার। আমি তাহলে চালালোটাকে? মিস্টার ড্যানি, লোকেরা নিজের বাড়িতে দেখেছে, টিভিতে, যে আপনি একে গুলি করেছেন। সব মিথ্যা স্যার, সবাই মিথ্যে কথা বলছে স্যার। এখানে লাশটা পড়ে আছে, এটা মিথ্যে? হ্যাঁ, লাশ তো পড়ে আছে স্যার, কিন্তু আমি গুলি চালাইনি স্যার। 1 মিনিট, আপনারা বলুন, এখানে গুলি কে চালিয়েছে? চালিয়েছে। শুনেছেন? ওই সময় এরা সবাই এখানে ছিল। স্যার আপনি গানটা তো চেক করে দিন। রেডি? স্যার, এই বন্দুকটা তো নকল, আর বুলেটও। আরে দেখলেন স্যার, আমাকে উনিই ফাঁসিয়েছেন। এ ফাঁসিয়েছে? এ তো শোয়ের প্রডিউসার। জানি আমি, কিন্তু ইনি আমাকে। স্যার 1 মিনিট, আপনার সাথে একটু কথা বলতে চাই। আমার সাথে একটু এদিকে আসবেন? মিস্টার ড্যানি, এখনো সময় রয়েছে, সবকিছু সত্যি করে বলুন আপনি। আমি এখন যা কিছু আপনাদের বলতে চলেছি সেটা যেন আমাদের মধ্যেই থাকে, প্লিজ একটু দেখবেন। দেখো, তোমরা সবাই কিন্তু ভেতরে যাবে, বুঝেছো? একটা খুন হয়েছে, এটা বলো যে গুলি কে চালিয়েছে। জানি না স্যার। জানা নেই? এটা তো জানা ছিল যে ওই লোকটা বন্দুক বের করবে। তাহলে এটাও জানা ছিল যে সারা পৃথিবীর সামনে একটা খুন হতে চলেছে। না স্যার, এটা কি করে জানবো স্যার? আর কোন লোককে গান দিয়ে রেখেছিলেন? আর কাউকেই না স্যার।
স্যার আমরা শুধু টিভি প্রোগ্রাম বানাই, কাউকে খুন করার ব্যাপারে তো ভাবতেই পারি না। যে মুহূর্তে লোকটা গুলি চালালো রঞ্জন মারা গেল, তাই না? আগে হ্যাঁ। তাহলে স্যার স্যার এই কথাটাই আমি আপনাকে বলতে চাইছিলাম। স্যার এই সবকিছু একটা পাবলিসিটি স্টান্টের অংশ ছিল, আর আমার শোয়ের টিআরপি দিন দিন যেভাবে কমে যাচ্ছিল, সেই জন্যই আমরা মিস্টার ড্যানির সঙ্গে একটা কন্ট্রাক্ট করেছিলাম। গুলি চালানোর কন্ট্রাক্ট? না স্যার, না। দেখুন স্যার, আমরা জানতাম যে মিস্টার ড্যানি আর রঞ্জনের একে অপরের সাথে ঝামেলা আছে, আর আমরা এই ব্যাপারটারই লাভ তুলতে চেয়েছিলাম, সেই জন্য দুজনকে শোতে ডেকেছিলাম। এই সবকিছু একটা নাটক ছিল স্যার, এই সবকিছু নাটক। মিস্টার ড্যানির এইভাবে বন্দুক বার করা, মিস্টার রঞ্জনের সাথে ঝগড়া করা, তাকে ভয় দেখানো, সবকিছু নাটক ছিল। কিন্তু জানি না কি করে সবকিছু পুরো উল্টো হয়ে গেল। এই আসল গুলি কোথা থেকে এলো আমি কিচ্ছু জানি না। বাহ বাহ, আর কে কে ব্যাপারটা জানতো? স্যার স্যার এই কথাটা আমি আর ড্যানি ছাড়া কেউ জানতো না। যিনি মারা গেছেন তিনি জানতেন না। কি কথা শোনালে? নিজের শোয়ের টিআরপি বাড়ানোর জন্য একটা লোককে খুন করিয়ে দিলে? ফেসে গেছো মিস্টার নাথ, তুমি খুব সাংঘাতিক ভাবে ফেসে গেছো। যখন আপনি গুলি চালিয়েছিলেন তখন আপনি এখানেই দাঁড়িয়েছিলেন তো? এখানে? হ্যাঁ, কিন্তু আমি তো নকল গুলি চালিয়েছিলাম। হ্যাঁ সেটাই তো আমি ভাবছি, আপনি নকল গুলি চালিয়েছেন, তাহলে আসল গুলি কে চালালো? স্যার এই সেকেন্ড গুলি চলার শব্দ কেউ কেন পেল না? কোথাও দুটো গুলি একই সঙ্গে চলেনি তো? হ্যাঁ স্যার, এমনও কখনো কখনো হয় যে গুলি দুটো চলে কিন্তু আওয়াজ একটাই পাওয়া যায়। এটাও তো হতে পারে যে দ্বিতীয় বন্দুকটাতে সাইলেন্সার লাগানো ছিল। হ্যাঁ স্যার, আর কেউ লুকিয়ে গুলিটা চালিয়েছে। কিন্তু এখানে সমস্ত লোক ছাড়া বাইরে থেকে কে আসলো? গন্ডগোল হয়ে গেছে স্যার। কি হয়েছে? স্যার ওখানে ওই ক্রাউডে বসার জন্য 20 জন লোককে ডাকা হয়েছিল। হ্যাঁ, তো যখন গুলিটা চলেছিল তখন ওদের মধ্যে একটা লোক পালিয়ে গেছে। পালিয়ে গেছে? কে? কোন গিরিশ নামের একটা লোক স্যার। গিরিশ? কিন্তু সেই পালালো কি করে? তা তো বলতে পারবো না স্যার, সবাই কিন্তু বলছিল গুলি চলা অবধি ও ছিল এখানে। মিস্টার নাথ, এই যে অডিয়েন্স, এদেরকে এখানে কে এনেছে? আমাদের একজন সাপ্লায়ার আছে শ্যাম কুমার, উনি পাঠিয়েছেন সবাইকে। শ্যাম কুমার? গুলি তো চলেছে ভাই, কোথায় গেল? এই তো। এনাও সারিকা, এটাকে সাবধানে রাখবে, ভালো করে পরিষ্কার করে। পরে যখন বন্দুকটা পাওয়া যাবে তখন ম্যাচ করে দেখবো। ওকে। 1 মিনিট, আরে এটা কি? এটা কখন হলো স্যার? আরে পাটা তো একদম ফুলে গেছে। ওহ মাই গড, সারিকা একে কোনো কিছু কামড়েছে। ঠিক আছে, ওকে ফাইন, ওকে। হ্যাঁ বলুন। সিআইডি। সিআইডি? বলুন কি জন্য এসেছেন? গিরিশকে আপনি চেনেন? গিরিশ? গিরিশ কে? স্যার স্যার গিরিশ একজন প্রডিউসার। প্রডিউসার? তাহলে ওকে ওখানে পাঠালেন কেন? ভিড়ের মধ্যে বসে থাকার জন্য? স্যার ও আমাকে বলেছিল ও একটা সিরিয়াল বানাবে, চ্যানেল ওকে একটা রিয়েলিটি শো বানানোর অর্ডার দিয়েছে। তো তো ওর ইচ্ছে হয়েছিল সিরিয়ালের শুটিং দেখার। তারপর? স্যার ও আমাকে বলেছিল রোজ আমার কাছ থেকে 100 জুনিয়র আর্টিস্ট নেবে। 100 জন লোক প্রতিদিন? আর তুমি ফেসে গেছো? স্যার রোজ 100টা জুনিয়র আর্টিস্ট। আমি লোভে পড়ে গিয়েছিলাম, আমি ওকে ক্রাউডে বসিয়ে দিয়েছিলাম আর বলেছিলাম মাঝে মাঝে তালি বাজাতে থেকো। বাজিয়ে দিল না 12টা? গুলি চালিয়ে দিল লোকটা। এবার তাড়াতাড়ি বলো, তোমার সেই প্রডিউসার কোথায় গেছে? কোথায় সে গেছে? তাড়াতাড়ি। স্যার এই তো ওর কার্ড স্যার। এক্ষুনি দেখে নিচ্ছি কত বড় প্রডিউসারে। হ্যালো এরিয়া হাউস, আমায় একটু গিরিশকে দেবেন প্লিজ। কি? আচ্ছা ঠিক আছে, সরি। কোথাকার নাম্বার? একটা বারের নাম্বার স্যার। আমাদের বুদ্ধু ভেবেছিস তুই? স্যার স্যার আমি সত্যি কথা বলছি স্যার, শুটিং এর ডেট আর টাইম জানানোর জন্য আমি ওকে এই নাম্বারেই ফোন করেছিলাম স্যার। দয়া, এটা হয়নি তো যে
গিরিশ ওইবারে চাকরি করতো? হ্যাঁ সালুকে, দয়া, এটা হয়নি তো যে গিরিশ ওইবারে চাকরি করতো? হ্যাঁ সালুকে, কি হয়েছে? বস কেসটা কিছু উল্টে পাল্টে গেছে। আরে সালুকে, যখন কোনো কেস এই ফরেন্সিক ল্যাবে আসে তখন সেটা সোজা সাপটা কেস নয়, বুঝেছো? এই লোকটিকে মৃত্যুর আগে বিছে কামড়েছিল। কি বিছে? হ্যাঁ বস, বিছেতে। আর তাও যেমন তেমন বিছে নয়, খুব বিষাক্ত বিছে। আরে কিন্তু এ তো গুলিতে মারা গেছে, তাই না? যদি গুলিতে না মারা যেত তাহলে বিছের বিষে নিশ্চয়ই মারা যেত। সালুকে, তার মানে তুমি এটা বলতে চাইছো যে কোনো লোক এই লোকটাকে বিছে দিয়ে মারবার চেষ্টা করছিল? এক্স্যাক্টলি। দেখো, এই দেখো। মাই গড, এত ফুলে গেছে এর পা। এই বিছে কোনো সাধারণ বিছে নয় বস। বস, এটা কোনো বিশেষ ধরনের বিছে। আর এই যে তোমার নকল দাড়ির ব্যাপারটা কি? হ্যালো, এই দাড়িটা নকল নয়, এ আমার নিজের। আচ্ছা, আর এই জুলপি দুটো? এটাও আসল। আর এই ফাঙ্কি শার্ট? কাক হয়ে ময়ূর পুচ্ছ লাগিয়েছো? হোল্ড ইট। আমি তো কাক নয়, না আমি ময়ূর পুচ্ছ লাগিয়ে ময়ূর হবার চেষ্টা করছি। হে ভগবান, এর কি হয়েছে? কি হয়েছে? স্যার, প্রেমে পড়েছেন। হ্যাঁ স্যার, হ্যাঁ। হে ভগবান। সালুকে, দেখো সালুকে, আমি জীবনে অনেক অনেক কষ্ট সহ্য করেছি। আরে কিন্তু এটা এটা যাকে, এই ব্যাপারে আমি পরে কথা বলবো। এখন আমি আমার বুকে পাথর চাপা দিয়ে রাখছি। হ্যাঁ তো অভিজিৎ, আমরা কি বলছিলাম? সালুকে, বিছে 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 বিছে। দেখো, এই লোকটাকে যদি বিছে প্রথমে কামড়ে না থাকে তাহলে ওকে স্টুডিওতে কামড়েছে। আর স্যার, বিছে তখনই কাউকে কামড়ায় যখন কেউ তার উপর পা রাখে, অথবা কেউ ওর ওপর বসে পড়ে। আচ্ছা, এটাও তো হতে পারে যে ওই বিছেটা এখনো স্টুডিওতে আছে, সেই চেয়ারে যেখানে রঞ্জন বসেছিল। তাহলে স্যার আমি এখনই ফোন করছি বিজেকে, আই মিন ফ্রেডিকে। ও এখনো স্টুডিওতেই রয়েছে। তাড়াতাড়ি করো। ইয়েস স্যার। অভিজিৎ স্যার, মনে হচ্ছে গিরিশের খোঁজ পাওয়া গেছে। ফ্রেডি স্পিকিং। কি বিছে? স্যার, আমি কি করে স্যার, আমি কি করে? ওকে স্যার, ওকে। কি হয়েছে স্যার? কিছু না স্যার, আপনি ঘাবড়ে গেলেন কেন? আমি ঘাবড়ে গেলাম? আরে, কপালে ঘাম জমছে কেন? আসলে কি, আমার এসির মধ্যেও ঘাম হয়। তুমি একটা কাজ করো লাবণ্য, যে সোফাটায় রঞ্জন বসেছিল না, ওই সোফাটায় ভালো করে খোঁজো। কি স্যার? পিছে পিছে? আর স্টুডিওতে? হ্যাঁ, এর নামই তো ডিটেকশন। তুমি মন দিয়ে খুঁজবে, আমি ওখানটায় দেখছি, ওখানেও কিছু জিজ্ঞাসাবাদ করার আছে। কিন্তু স্যার, আমায় কামড়ায় যদি? আমি আছি না, একদম ভয় পাবে না। মন দিয়ে দেখবে, মন দিয়ে। শোনো বন্ধুগণ, মন দিয়ে শোনো। তোমরা সবাই নিচে বসে মন দিয়ে প্রতিটা কোণা চেক করবে স্টুডিওর। কিন্তু কেন? এখানে না, এখানে পিছিয়ে ওখানেও থাকতে পারে। চেঁচিও না, মন দিয়ে খোঁজো, মন দিয়ে, মন দিয়ে দেখো। স্যার, কিছু নেই এখানে। কিচ্ছু নেই? ওই তো স্যারকে জিজ্ঞাসা কর না, টাকাটা কালকে দিলে চলবে? স্যার, টাকাটা আজকেই দিতে হবে। আরে বাবা, তুই তো স্যারকে জিজ্ঞাসা করে দেখি না। না স্যার, টাকাটা আজকেই দিতে হবে। আরে মাল কি তোর বাপের নাকি? হ্যাঁ, সমস্যাটা কি? আরে কিচ্ছু না স্যার, বললাম টাকা কালকে দিলে চলবে কিনা। তো কালকে এসে খেয়ে নিতে। তোরা শালা ভিখারি নাকি? একদিন টাকা না নিলে কি তোদের চলবে না?
একটা খুন করে পালিয়েছিস, আরে না ভাই। আবার এত ডায়লগ দিচ্ছিস? হ্যাঁ খুন? হ্যাঁ, কাল স্টুডিওতে গিয়েছিলি না? পকেটে একটা টাকা নেই, আবার প্রডিউসার হয়েছে। আমি কোনো স্টুডিওতে যাইনি। গিরিশ নাম না তোর? হ্যাঁ। প্রডিউসার তুই? আরে ক্লার্ক, আমি মলে কাজ করি। আবার মিথ্যে বলছিস, দেবো এক। আরে এর নামও তো গিরিশ। আরে কোথায় গেল? এইখানেই তো বসেছিল। ওই লোকটা? হ্যাঁ, ওই সেই লোকটা। চল। খুন কেন করেছিস? হ্যাঁ? আমি কোনো খুন করিনি স্যার, আমি কোনো খুন করিনি। তাহলে তুমি স্টুডিও থেকে পালালে কেন? হ্যাঁ, আমি ওই টুকটাক লোককে ঠকাই আর কি। আমি মিথ্যে কথা বলে লোকের কাছ থেকে কামাই, এখানেই চলে আসি মদ খাওয়ার জন্য। দুফোটা মদ না খেলে আমি মরে যাবো স্যার। কেন পালিয়েছিলি বল? স্যার ওই যে ওইখানে ঝামেলাটা হয়েছিল না স্যার, ওই জন্য আমার খুব টেনশন হচ্ছিল স্যার। আমি ভাবলাম দুফোটা খেয়ে তো নি, না হলে তো আমি মরে যাবো স্যার, তাই জন্য বাড়ি এসেছিলাম। আমি মিথ্যে কথা বলি না স্যার, আমি মিথ্যে কথা বলি না। বিশ্বাস না হলে ওদেরকে জিজ্ঞেস করে নিন। হ্যাঁ স্যার, ও তো এখানেই পড়ে থাকে। তাহলে রঞ্জনের খুনটা করলো? বিছে রঞ্জনকে কি করে কামড়ালো? দেখুন, আমরাও এটা জানতে চাইছি যে এমন কে আছে যে রঞ্জনকে মারতে চাইছিল। এক তো রঞ্জনকে গুলি করলো, আবার বিছের কামড়ও খাওয়ালো। আপনার কি মনে হয় যে কেউ জেনে বুঝে বিছে রেখেছিল গাড়ির মধ্যে? সুজাতা দেবী বিছেটা স্টুডিওতে ছিল না, হতে পারে ও গাড়িটাতেই আছে এখনো। আর বিছেটা রঞ্জনকে এখানে পায়ের ওপরে কামড়েছে। বিছে নিজে নিজে কখনো ওপরে উঠেছে আপনি কখনো শুনেছেন? আমি আজ অব্দি কখনো বিছে দেখিনি। আর বিছের রঞ্জনকে। না না বিবেক, কার্পেটটা একটু সাবধানে তোলো, বিছাটা খুবই বিষাক্ত, বুঝলে? ইয়েস স্যার। স্যার, পাওয়া গেছে আপনার বিছে। স্যার আমি আপনাকে বলছি, বারবার এটা দেখলে আসলটা বদলে যাবে না। আপনি ওই গিরিশকে গিয়ে ধরুন, ও সবকিছু বলে দেবে। গিরিশকে তো পরে পাকড়াবো আমরা। আমি ভাবছি তোমার কোনো ব্যবস্থা করছি না কেন? হ্যাঁ, না তোমার মাথায় এসব উল্টোপাল্টা চিন্তা আসতো, আর না রঞ্জন খুন হতো। স্যার, গিরিশকে ছেড়ে দিলেন আপনারা? হ্যাঁ, গিরিশ খুন করেনি। তাহলে কে করলো? স্যার, যা কিছু ঘটেছে এখানেই ঘটেছে। ওই দুজন লোককে এখানে ডেকে পাঠানো, একজনের হাতে গান দেওয়া, এ সবেরই একটা প্ল্যান ছিল। আর এই প্ল্যানিং একটা লোকেরই করা স্যার। সে হলো নাথ, আর গুলি অন্য কেউ চালিয়েছে। কে স্যার? 2 মিনিট ধৈর্য ধরো, সবকিছু জানতে পারবে। আর নয়তো তুমি নিজেই বলো, তুমি তো সবকিছু নিজের চোখের সামনেই দেখেছো, আর গল্পটা তো তোমারই লেখা। বলো কি? তুমি টেপটা চালাও। 1 মিনিট, এবার অন্য ক্যামেরাটার টেপটা চালাও। দেখলেন স্যার, ড্যানি গুলি চালানোর আগেই রঞ্জন কাঁপতে কাঁপতে বাঁদিকের দিকে পড়ে গেল, বাঁদিকে। আর ড্যানি ডান দিকেই দাঁড়িয়ে আছে। তার মানে স্যার, গুলি চলেছিল ড্যানির সামনের দিক থেকে, মানে উল্টো দিক থেকে। ইয়েস, মানে রঞ্জনকে গুলি দর্শকদের দিক থেকে করা হয়নি, অন্য দিক থেকে করা হয়েছে। তাহলে ওই দিকে কে ছিল? এই ক্যামেরাম্যানই তো ছিল যে শট নিচ্ছিল। এটা কত নম্বর ক্যামেরা? ক্যামেরা নাম্বার 3। কোথায় আছে সে ক্যামেরা নাম্বার 3? এটা কি? এ তো গান পাউডার মনে হচ্ছে। গান পাউডার? হ্যাঁ, দেখি একটু স্যার। দেখো।
স্যার হ্যাঁ ভিতরে ব্যারেলের মতো কিছু একটা রয়েছে। বন্দুক আছে ভিতরে। ক্যামেরার ভেতরে গান? আগে হ্যাঁ, এই ক্যামেরার ভিতরে একটা বন্দুক আছে। চলো ক্যামেরা খোলো, কুইক। ঠিক আছে স্যার। যে লোকটা এই ক্যামেরার ভেতরে বন্দুক ঢুকিয়েছে সে সব থেকে বড় বোকা। কেন স্যার? আরে এই সময়ের মধ্যে বন্দুকটা বের করে তো অন্য জায়গায় লুকিয়ে রাখতে পারতো। হয়তো গান বের করার সুযোগই পাইনি স্যার। হ্যাঁ হ্যাঁ এই গান ক্যামেরার ভেতরে এলো কি করে? আমি জানি না স্যার, আমি জানি না জানিস না? স্যার। আমি এখানে রেখেছিলাম স্যার। কেন? স্যার কমলেশ বলেছিল আমাকে এটা রাখার জন্য। কমলেশ? এই কমলেশ কে? কমলেশ হলো আমাদের ক্যামেরাম্যান। এই ক্যামেরা নম্বর 3-এ ওই ছিল। ওঠ ওঠ ওঠ, চল বাইরে চল, চল বাইরে চল। কি হচ্ছে সমস্ত? কারা তোমরা? চলো ওঠ, উঠে দাঁড়া। তোর সঙ্গে আমরা এখানে দেখা করতে এসেছি আর তুই পালিয়ে যাচ্ছিস? কেন মেরেছিস রঞ্জনকে? আর একটা চড় দিলে না মুখের বাঁ দিকটা প্যারালাইজড হয়ে যাবে তোর। অনেক বছর আগে পুলিশ কোনো টেররিস্টকে খুঁজছিল, কিন্তু পুলিশ ভুল করে আমাকে গ্রেফতার করে। কিন্তু যখন ওরা জানতে পারলো যে আমি নির্দোষ, তো তখন ওরা আমাকে ছেড়ে দেয়। কিন্তু রঞ্জনকে মারলি কেন? ও লাগাতার আমার ব্যাপারে পেপারে লিখেই চলেছিল যে আমি একজন টেররিস্ট, আমি একজন টেররিস্ট। আর পুলিশ আমাকে ছেড়ে দিয়ে বিশাল বড় ভুল করেছে। তো ব্যাস তখনই আমি প্ল্যান বানিয়ে ফেলি যে আমি ওকে ছাড়বো না। আর সেদিন আমি সুযোগ পেয়ে গেলাম, মেরে ফেললাম আমি ওকে। ব্যাস তখনই আমি প্ল্যান বানিয়ে ফেলি যে আমি ওকে ছাড়বো না। আর সেদিন আমি সুযোগ পেয়ে গেলাম, মেরে ফেললাম আমি ওকে। দেখেই তো বোঝা যাচ্ছে এই বিষয়টা কত বিষাক্ত। কিন্তু স্যার এই রঞ্জন বুঝলো না কেন যে ওকে বিছে কামড়েছে? পেয়ে গেছি স্যার, এই দেখুন অ্যান্ড্রকটোনাস। অ্যান্ড্রকটোনাস? এ বিছে এদেশে পাওয়াই যায় না, শুধুমাত্র আফ্রিকাতেই পাওয়া যায়। আফ্রিকাতে? তার মানে কেউ এটা জেনে শুনে বিছেটাকে ওখান থেকে আনিয়েছে। বিছে আনানো এতটাও সহজ নয় স্যার। স্যার হ্যাঁ, এই দেখুন এই সাইটে বিছে বিক্রি হয়। আশ্চর্য ব্যাপার, এত সাহস! খোলা বাজারে বিছে বিক্রি করছে? বিছে আনানো এতটাও সহজ নয় স্যার। স্যার ফোন নাম্বারও আছে স্যার। ফোন করে দেখো, যদি জানা যায় বিছেটা অন্য কেউ অর্ডার দিয়েছিল তাহলে আমাদের কাজে সুবিধা হবে। 8-6-4-2-1-3-4-6-8-5-3-2-2-2-2 কি করছেন আপনারা? আপনারা এরকম বোকা জোকারদের নিয়ে কাজ করেন নাকি? এই গানটার পরের লাইনটা আমাদের মধ্যে থেকে কেউ জানে না, শুধু এইটুকুই জানি 8-6-4-2-1-3-4-6-8-5-3-2-2। এই নাম্বারটা শুনেছেন কোথাও? হ্যাঁ শুনেছেন? আগে হ্যাঁ, এটা আমার ক্রেডিট কার্ডের নাম্বার। একটু নিজের ক্রেডিট কার্ডটা দেখান। কেন? আপনার ক্রেডিট কার্ডটা কোথায়? এখানে আমার পার্সে আছে। দেখান।
জানি না, কার্ডটা তো এখানে নেই। আপনার ক্রেডিট কার্ড দিয়ে একটা বিছে কেনা হয়েছে বাইরে থেকে। পিছিয়ে আনিয়েছি বাইরে থেকে? হ্যাঁ, আফ্রিকা থেকে। এটা আপনার প্রথম অপরাধ। বন্য প্রাণী আপনি কিনতেও পারেন না আর বিক্রিও করতে পারেন না। তারপর বিছে দিয়ে নিজের স্বামীকে মারার চেষ্টা করেছেন। এটা আপনার দ্বিতীয় অপরাধ। দেখুন, একে তো আমার স্বামীর মৃত্যু হয়েছে, তার উপরে আপনারা বলছেন খুন আমি করেছি। দেখুন ম্যাডাম, আমরা অত্যন্ত নির্লজ্জ লোক। আপনার এই চোখের জলের কোনো দাম আমাদের কাছে নেই, বুঝেছেন? আপনার ক্রেডিট কার্ড দিয়ে একটা বিছে কেনা হয়েছে। আপনার কার্ড এই পার্সেই ছিল না? হ্যাঁ, তাহলে কোথায় গেল কার্ড? কেউ হয়তো চুরি করে নিয়েছে। ঠিক আছে, আপনি যখন এত কান্নাকাটি করছেনই তখন আমরা মেনে নিচ্ছি যে আপনার কার্ডটা কেউ চুরি করে নিয়েছে, কিন্তু চুরি কোথায় হয়েছিল কার্ডটা? হয়তো হয়তো কিটি পার্টিতে। কিটি পার্টি? কি? আমার বাড়ি থেকে কার্ড চুরি হয়ে গেছে? আগে হ্যাঁ, আর যারাই ওই কার্ডটাকে ছুঁয়েছে তারা সবাই ফাঁসবেন খুনের অভিযোগে, প্রত্যেকে। কে কে এসেছিল সেদিন? সেদিন পার্টিতে সোনিয়া ছিল, নিশা ছিল। ফ্রেডি, সবকটার নাম নোট করো। হ্যাঁ বলুন। আগে সোনিয়া ছিল, নিশা ছিল, আর হ্যাঁ ক্যামেলিয়া ছিল। দয়া, আর এক মিনিট। আর কেউ? চেপালি। চিপালি? হ্যাঁ, চেপালি ছিল। এই অনিতের পাশে যে মেয়েটা রয়েছে, একে খুব চেনা চেনা মনে হচ্ছে না? মনে হচ্ছে কোথাও দেখেছি একে। অনিতা দেবী, এই ফটো ফ্রেমে যে মেয়েটা রয়েছে, এ নাতালিয়াই তো? হ্যাঁ, একে তো আপনারা দেখেই থাকবেন, ও তো আমার বোন। কি? নাতালিয়া আপনার বোন হয়? হ্যাঁ, আর হ্যাঁ, সেদিন কিটি পার্টিতে ও এসেছিল। ওকে, ভেরি নাইস, গুড, গো গো, স্টে। কি হয়েছে? আপনারা কারা? আমরা সিআইডি থেকে এসেছি। কবিতার কিটি পার্টিতে কি তুমি গিয়েছিলে কিছুদিন আগে? হ্যাঁ, তো সুজাতার ক্রেডিট কার্ড কেন চুরি করেছো? ক্রেডিট কার্ড আমি চুরি করেছি? আই এম আ ফেমাস মডেল, আপনি তো নিশ্চয়ই জানেন। ক্রেডিট কার্ড কেন চুরি করেছো? আমি কার্ড কেন চুরি করব? আমি তো জানতামই না যে সুজাতা ওখানে আসবে। কার্ড কেন চুরি করেছো? কি বারবার কার্ড কার্ড করে যাচ্ছে? কি হলো? কামড়ে দিয়েছে বিছে? কোন বিছে? সেটাই, যেটা আফ্রিকা থেকে আনানো হয়েছে। স্যার, বিছে পেয়ে গেছি। সরি, কার্ড পেয়ে গেছি। এই যে সুজাতার ক্রেডিট কার্ড। কি করে চুরি করলে তুমি? হ্যাঁ, আমি চুরি করিনি। কি করে চুরি করলে? আমি দেখলাম যে সুজাতা নিজের পার্সটা কোথাও একটা রেখে ভুলে গিয়েছিল। ভালো কার্ড আসেনি নাকি? হ্যাঁ, আমি খুব খুব কষ্ট করে বিছেটাকে আনিয়েছিলাম। কিন্তু তুমি এসব কেন করতে গেলে? রঞ্জনের পেছনে কেন পড়েছিলে তুমি? হ্যাঁ, মানে এমনি ভালোবাসতে ওকে? রঞ্জনকে ভালোবাসা? ঠকিয়েছিল তোমায়? না। আরে তাহলে তুমি ওকে মারার চেষ্টা কেন করছিলে? হ্যাঁ, মিস্টার নাথ বলেছিলেন যে কোনো মূল্যে রঞ্জনকে মারতে হবে।
না তো বললো আর তুমি মেনে নিলে। উনি আমাকে 10 লাখ টাকা দিয়েছিলেন। 10 লাখ? আমি আপনাদের সামনে একটা কথা পুরো পরিষ্কার করে দিতে চাই, মিস্টার রঞ্জনের হত্যার সাথে আমার কোনো যোগাযোগ নেই। কিন্তু মিস্টার ড্যানি তো অন্যরকম কথা বলছিল। মিস্টার ড্যানি মিথ্যে কথা বলছে। আরে মিস্টার ড্যানিকে তো একটা ভালো ডক্টরের কাছে যাওয়া উচিত। একটা টক শোর মধ্যে গান নিয়ে চলে এসেছে। আরে এই এই কে ডিস্টার্ব করছে মাঝখানে? কে জ্বালিয়েছে ওই লাইটটা? বন্ধ করো। আরে স্যার, আপনারা? হ্যাঁ আমরা। কিন্তু আপনারা এখানে কি করছেন? নাতালিয়াকে জিজ্ঞেস করো। নাতা স্যার, ও স্যার, ও স্যার, ও তো বাচ্চা একটা মেয়ে স্যার। ও ও একটা অবুঝ ছোট্ট একটা মেয়ে স্যার। ওকে ডক্টরের কাছে নিয়ে গেছিলাম। আচ্ছা, কি বলেছে ডাক্তারে? ডক্টর বলল ওর আসলে স্বপ্ন দেখার অভ্যেস আছে, হ্যালুসিনেশন। ওই আর ওই স্বপ্ন দেখতে দেখতে ও পাগল মতো হয়ে গেছে। স্বপ্ন দেখে? এবার বল সবার সামনে, কেন মেরেছিস রঞ্জনকে? আমি আর সুজাতা দুজনেই একে অপরকে কলেজ থেকেই চিনি, আর আমরা বিয়েও করতে যাচ্ছিলাম, কিন্তু ও আমাকে ধোঁকা দেয় আর রঞ্জনকে বিয়ে করে, কারণ ও আমার থেকে বেশি বড় লোক আর সাকসেসফুল ছিল। আর সেদিন থেকে আমি ঠিক করে নিয়েছিলাম যে আমি সুজাতার জীবন বরবাদ করে দেব। বিছেটাকে কি করে আনলে? ওই আমি নাতালিয়াকে বলেছিলাম ওর ক্রেডিট কার্ড চুরি করে বিছে কিনে নিতে। বুঝতে পারিনি ওই গাধা কমলেশ কোথা থেকে চলে এলো মাঝখানে, আর আমার কিছু ওকে বলার আগেই ও গুলি করে দিল। না হলে রঞ্জন বিছের কামড়ানোয় মারা যেত, আর কেউ কিছু জানতেও পারতো না। হ্যাঁ, আমি তো জানতাম না যে ওরা কেউ কিছু একটা করতে চলেছে। এবার সারা জীবন জেলে বসে বিছের সাথে কথা বলবে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.